আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত আওয়ামী লীগের কপি নেই, শেষ করারটুকুই মেরে দিল সংসদ, অর্থাৎ এই সরকার। প্রিয় দর্শক, সন্ত্রাস বিরোধী আইনে অন্তর্বর্তীকালীন সরকার যে 2024-এর অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগ এনে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন। প্রিয় দর্শক, সংসদে এ বিষয়ে বেশ কয়েকটি আইন রয়েছে, অধ্যাদেশ রয়েছে, যে অধ্যাদেশগুলি যদি অন্তর্বর্তীকালীন সরকারের যেই অধ্যাদেশগুলি গৃহীত করা হয়েছে কিংবা জারি করা হয়েছে সেগুলি সংসদের কার্য দিবসের মধ্যে, মানে সংসদ অধিবেশন চালু হওয়ার 30 দিনের মধ্যেই এটি সংসদে পাশ করতে হবে, না হলে সেই আইনগুলি থাকবে না। এবার আমরা ভেবেছিলাম, কিংবা অনেকেই ভেবেছিলেন, বিএনপি সেই পথে হাঁটবে না, আওয়ামী লীগ নিষিদ্ধের আদেশ দেওয়া সেই অধ্যাদেশগুলি পাশ করবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সংসদে সেই অধ্যাদেশ পাশ করা হয়েছে। তাহলে কি আওয়ামী লীগের কপিনের শেষ প্যারাটুকুই মেরে দেওয়া হলো? প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব সে বিষয়টি নিয়ে। আপনারা অনেকে জানেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র যেমন নিহত হয়েছে, আন্দোলনকারী যেমন নিহত হয়েছে, ঠিক তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে 5 আগস্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত 8 আগস্ট পর্যন্ত কিংবা এর পরবর্তীতেও বিভিন্ন জায়গায় থানা লুট করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, তারপর পুলিশ হত্যা করা হয়েছে, বিভিন্ন ধরনের ক্রাইম ঘটেছে। যদি গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার হয়, তাহলে পরবর্তীতে পুলিশ হত্যাকারীদের বিচার কি এই মাটিতে হবে, সেটি নিয়েও বিভিন্ন প্রশ্ন রয়েছে। যেমন, যদিও সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, যদি পুলিশ হত্যার বিচার করতে হয় তাহলে মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে রাজাকার হত্যার দায়ে। প্রিয় দর্শক, সেটি কতটুকু যৌক্তিক সে বিষয় নিয়ে পরে আলোচনা করব। প্রিয় দর্শক, এবার সংসদে শেষ পর্যন্ত আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যে অধ্যাদেশটি দিয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, সেটি পাশ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পাশ হওয়া অধ্যাদেশটি কিভাবে পাশ করলো সংসদ, সে বিষয়ে দৈনিক ইত্তেফাক কি লিখেছে সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন অধ্যাদেশ করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বিল সন্ত্রাস বিরোধী সংশোধন আইন 2026 জাতীয় সংসদে পাশ করেছে। এর ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। বুধবার 8 এপ্রিল জাতীয় সংসদে এই সংক্রান্ত সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মতক্রমে কণ্ঠভোটে পাশ হয়। এর আগে কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম চালালে সন্ত্রাসের শাস্তির বিধান যুক্ত করার বিষয়টি শোনা গেলেও সংসদে পাশ হওয়া সংশোধনী বিলে তা করা হয়নি এবং অন্তর্বর্তী সরকারের সময়কালে জারি করা অধ্যাদেশের হুবহু সংসদে পাশ হয়েছে। আজ বুধবার সকালের অধিবেশনে বিলের দিনের সম্পূরক কার্যসূচি অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিলটি উত্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ফ্লোর দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বিলটি তোলার পর স্পিকারের আহ্বানে আবার বিবেচনার জন্য তোলেন এবং দফাবারে কোনো সংশোধনী না থাকায় এ বিষয়ে এর উপর কোনো আলোচনা হয়নি। তবে শেষ পর্যায়ে বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করার সময় ফ্লোর চান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ফ্লোর চেয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এই সংক্রান্ত একটি তুলনামূলক শীট আমরা 3 থেকে 4 মিনিট আগে হাতে পেয়েছি, এটা পুরো পড়তে পারেনি। আইনটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আমরা কি আইনটি পাশের জন্য একটু সময় চাইতে পারি? জবাবে স্পিকার বলেন, আপত্তি জানানোর জন্য একটি নির্দিষ্ট সময় আছে, সেই সময় আপত্তি হলে আমরা গ্রাহ্য করতাম পারতাম। বিলের এই পর্যায়ে এসে তা আপত্তির সুযোগ নেই।
জবাবে বিরোধী দলের নেতা বলেন, দুঃখজনকভাবে সিটটা তো পেয়েছে মাত্রই। জবাবে স্পিকার বলেন, যাই হোক, এই বিষয়টি হয়তো পরে আমরা দেখব। বিলের এই পর্যায়ে আপত্তির কোনো সুযোগ নেই। এরপর তিনি বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ফ্লোর দেন। ফ্লোর পেয়ে আওয়ামী লীগের নাম উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তার সংশোধনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতার নিশ্চয়ই স্মরণ থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে মোটামুটি বাংলাদেশের একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। অ্যাকর্ডিংলি নির্বাচন কমিশনে তাদের নিবন্ধনটা স্থগিত হয়ে আছে। এই আইনে অনুবলে পরবর্তীতে আইসিটি অ্যাক্টকেও পরবর্তী আইনে এনে অঙ্গ সংগঠনের বিচারের বিধান যুক্ত করে সেই আইনটা সংশোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সংশোধনের সেকেন্ড রিডিং স্টেজে যদি আপনারা সংশোধনী দিতেন, ফার্স্ট রিডিং উত্থাপনের পরে যদি আপনারা আপত্তি তুলতেন, তাহলে আলোচনার সুযোগ থাকত। এক পর্যায়ে স্পিকার বলেন, এ বিষয়ে আমি আমার রুলিং দিয়েছি, আপনি পাশ করার প্রস্তাব করতে পারেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জাতিকে পরিষ্কার করার জন্য এই কথাগুলো বলছি। জাতি পরিষ্কার আছে, আমরাই ময়লা করি। যাক, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা মেনে নিয়েছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাশের প্রস্তাব করলে সংসদে তা কণ্ঠভোটে পাশ হয়। উল্লেখ্য, 2025 সালের 11 মে অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনী এনে অন্তর্বর্তীকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতার বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।